হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল আরতি রান্নাঘরে। তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো পটল আর আলু দিয়ে মাছের রেসিপি একটা। তো আমি আলু আর পটলগুলো আগে ভেজে রেখেছি। এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটোর বাটা, এগুলো ভালো করে আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, ভাজা আমার অনেকটা হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি হিসেব মতো হলুদ, স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিচ্ছি অল্প কালার হওয়ার জন্য গুঁড়া লঙ্কা। আর একটু গুঁড়া লঙ্কা দিলাম, কারণ কাঁচা লঙ্কার ঝাল নেই, তো আমাদের ঝাল লাগে সবজি অবশ্য। তো ভালো করে মিশিয়ে করে নিব। আর দিয়ে দিচ্ছি অল্প জিরে, মানে গুঁড়া জিরা মশলা। তো ভালো করে ভেজে নিলাম। ভেজে অল্প হালকা জল দিয়েছি, আর একটু জল দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা। এবার দিয়ে দিচ্ছি ভাজা আর আলু ও পটল যে ভাজা ছিল সেগুলো দিয়ে দিলাম। এখানে আমি আর কিছু দিব না, যেমন এখন দিয়ে দিচ্ছি জল, কারণ ডাল নেই সেজন্য একটু ঝোল করলাম। তো বন্ধুরা, যতক্ষণ ফুটবে না ততক্ষণ আমি অপেক্ষা করব। তো বন্ধুরা, ফুটে গেছে। আমি এবার নামাবো। তো বন্ধুরা দেখো, এই যে এটা হচ্ছে আমের রস, মানে আমরস আর কি, দুধ দিয়ে আমের রস বানিয়েছি। তো আমের রস মানে এখন আম মানে টক টাইপের একটু হয়, সেই জন্য এখানে আমের রসটা যে করেছি এখানে দিয়েছি দুধ আর চিনি। আর এটা হচ্ছে মালাই কোপ্তা। এটা হচ্ছে মালাই কোপ্তাটা খুব ভালো ছিল খেতে। কত বড় বড় মালাই কোপ্তাগুলো, আমি একটা খেয়েছি। তারপর বন্ধুগুলা, আমি আজকে দুপুরবেলা বানিয়েছি। দেখো, এটা হলো শুকটি মাছ। আমি মানে মাছ ছিল, মাছ কেউ খাবে না, সেই জন্য শুকটি মাছ রান্না করলাম। একটা শুকটি মাছ টমেটোটা দিয়ে চাটনি করব। শুকটি মাছ ভেজে নিচ্ছি, ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ। প্রতিদিন মাছ খেতে আর ভালো লাগছে না, সেজন্য আমি শুকটি মাছের আজকে এই চাটনি করবো টমেটো দিয়ে। ছোটো ছোটো টমেটো নিয়ে আসি, এটা নাকি দেশি টমেটো। তো টমেটোটা না একটু টক আছে বেশি আর কি, খুব মানে বেশি বলতে কি খুবই টক টমেটোটা, ঠিক আছে। তো আমি বাজার থেকে নিয়ে আসি। এই টমেটোগুলো দিয়ে দিলাম আমি, দিয়ে এখন ভালো করে একটু ভাজবো। কাঁচা টমেটোও আছে একটা দুটা। যখন আমি কিনেছিলাম তখনই বলছিল, যে এই দোকানদারটা বলছিল এই টমেটোগুলো নাকি খুব টক। তো আমি ভাবলাম ঠিক আছে, শুকটি মাছ দিয়ে আমি চাটনি করি। তো বন্ধুরা, সকাল সকাল শুকটি মাছের চাটনি টমেটো দিয়ে খুব ভালো লাগে খেতে, খারাপ লাগে না। তো এখানে দিয়ে দিলাম নুন। তো আমি একটু সিদ্ধ করে নিব আগে। তো বন্ধুরা, সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি অল্প একটু গুঁড়া লঙ্কা দিলাম, শুধু কালার হওয়ার জন্য, সামান্য একটু। আর টমেটো তো এমনিই লাল রঙের, আর কি কালার হবে, সেজন্য অল্প একটু দিলাম, বেশি দিলাম না। তারপর দিয়ে দিচ্ছি এখানে শুকটি মাছ বেশি রান্না করে নিয়ে আমি অল্পই নিয়েছি। তো এখানে দেখি গরম গরম ভাতের সাথে কেমন লাগে খেতে বন্ধুরা।